আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার যারা ইতিহাসে মাইনর রেখেছো সেই বিষয়টা আমি সাজেশন করে দিচ্ছি, অর্থাৎ মাইনর বিষয়ে যারা ইতিহাস রেখেছো সেটা সাজেশন করে দিচ্ছি। এই বিষয়ে তোমরা দেখেছো যে তোমাদেরকে সাজেশনগুলো এর আগে পড়ে দেওয়া হতো, তোমাদের একটু অসুবিধা হতো কম সময় পেতে, সেই জন্য তোমাদেরকে অ্যাডভান্স সাজেশন করে দিচ্ছি। সব বিষয়ই দেওয়া প্রায় হয়ে গেছে, ইতিহাসের মেজর আর মাইনরটা বাকি রয়েছে। মাইনরটা আমি আজকে করে দিলাম, এরপর দিন মেজরটা করে দেবো। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো আমাকে যে অন্যান্য বিষয়ের সাজেশনগুলো দিতে, সেই পেপার সাজেশন সবই আমার মোটামুটি প্রায় রেডি হয়ে রয়েছে। আমি শুধুমাত্র টাইমের জন্য দিতে পারছি না। আমার কাছে খুব শর্ট টাইম, ভিডিও করা খুব শর্ট টাইম, আমি ভিডিও করার কোনো সময়ই পাই না। সারাক্ষণ আমার ব্যস্ত থাকে, আমার নিজস্ব কোচিং সেন্টার রয়েছে, যার জন্য আমি অনেকে আছে এই সময়গুলো বার করতে পারি না। আমাকে ভিডিও করতে হয়, তার এডিট করতে হয়, আবার সেগুলিকে থাম্বনেল বানাতে হয়, এত কিছু করার টাইম আমার নেই। তাই আমি কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে যতটুকু পারছি হাতে মুঠো করে দেওয়ার চেষ্টা করছি। তবে আমি যে শাসনগুলো দিচ্ছি তোমরা দেখেছো এর আগেও শাসনগুলো, যে এই শাসনের মধ্যে থেকেই তোমাদের সব কমন চলে আসে। তোমরা আমার শাসনগুলো ভালোমতো ফলো করবে আর এগুলোর উত্তরগুলো যথাযথভাবে লিখবে। তোমরা যদি উত্তরগুলো যদি না পাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে তোমাদেরকে আমি হাতের মুঠে কীভাবে শাসনগুলো দিচ্ছি। তবে আজকে যে বিষয়টা দিচ্ছি ইতিহাসের মাইনর বিষয়, অল্প একটা মাত্র প্রশ্ন রেখেছি, এই কয়টা প্রশ্ন মধ্যেই আসবে। তোমরা জানো তোমাদের 10খানা প্রশ্ন থাকে, লিখতে হয় 6টা, তো 10টা প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 12 থেকে 13টা প্রশ্ন দিয়েছি। তা 12-13টা প্রশ্ন খুব বেশি নয়, তোমরা দেখে নাও তোমাদেরকে আমি কি প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছি। প্রথম প্রশ্ন দিয়েছি গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি লেখো। ফার্স্ট প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, স্টার বক্স করে রাখো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। আর এর সাথে আরেকটা প্রশ্ন তোমরা অ্যাড করে নাও, সেটা হচ্ছে গিয়ে পাল বংশের পতনের কারণ। তাহলে কি আছে, গুপ্ত বংশের পতনের কারণটা স্টার মার্কস করো, এর সাথে আরেকটা করবে সেটা হচ্ছে পাল বংশের পতনের কারণ। তার মানে হচ্ছে দুটো বংশের পতন কারণ দিলাম, একটা গুপ্ত সাম্রাজ্যের পতন কারণ, একটা হচ্ছে পাল বংশের পতনের কারণ। তোমরা গুপ্ত বংশের পতনের কারণটা স্টার মার্ক করে নাও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শশাঙ্কর কৃতিত্ব লেখো, পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব লেখো। তাহলে কি আছে, শশাঙ্কের কৃতিত্ব, পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব লেখো। এর মধ্যে তোমরা শশাঙ্ক কৃতিত্বটা ভেরি ইম্পর্টেন্ট করো। তোমরা শশাঙ্ক কৃতিত্ব এবারে 2025-এ তোমরা সেকেন্ড সেমিস্টার পেয়ে গেছো। আর একটা এক্সট্রা করো, সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। তাহলে শশাঙ্ক আর দ্বিতীয় পুলকেশী এই দুটো ভালো মতো তোমরা করবে, তবে ভেরি ইম্পর্টেন্ট শশাঙ্কটা। ঠিক আছে, প্রশ্ন দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। কি দিয়েছি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে টিকা লেখো। এরপর প্রশ্ন, কৈবল্য যুদ্ধের কারণগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট, কৈবল্য যুদ্ধের কারণ, স্টার মার্কস করো। আমি তোমাদেরকে এই 12 থেকে 13টা প্রশ্ন দিয়েছি, যে তার মধ্যে থেকে আমি জোর 7 থেকে 8টা প্রশ্ন আমি স্টার মার্কস বলবো। তোমরা জানো 10টা প্রশ্ন থাকে, 6টা লিখতে হয়, তার জন্য 8টা স্টার মার্কস বলবো। 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের মধ্যে 8টা স্টার মার্কস প্রশ্ন আশা করি ওর মধ্যে দিয়ে কম হবে। তবে হ্যাঁ, তবে 8টা প্রশ্ন করে যাবো না তোমরা। তোমরা এবারে অনেকেই জানো যে সেমিস্টারের প্রশ্ন অনেক সিলেবাস, এই সিলেবাসের মধ্যে থেকে যে স্টার মার্কস দিয়ে আসবে আমার কোনো গ্যারান্টি নাই। তবে আমি এটা বলতে পারি যে হ্যাঁ, সমাজগুলো কিন্তু নখদর্পণে করে যাবে, এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষা আছে। পাল ও সেন যুগের সামাজিক ও শিল্প চর্চার বিবরণ দাও। তার মানে পাল ও সেন যুগের সামাজিক চর্চা, পাল ও সেন যুগের সামাজিক ও শিল্প চর্চার বিবরণ, মানে সামাজিক জীবন এবং শিল্প চর্চার বিবরণ দাও। প্রশ্ন, গুর্জর প্রতিহার বংশের উদ্ভব কিভাবে হয়, এই বংশের গুরুত্ব লেখো। তাহলে কি আছে, গুর্জর প্রতিহার বংশের উদ্ভব কিভাবে হয় বা সৃষ্টির কারণ, উদ্ভব মানে সৃষ্টির কারণ, আর এই বংশের গুরুত্ব লেখো। স্টার মার্কস প্রশ্ন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন 7 নম্বর, ডবল স্টার করে দাও, তোমরা পেয়ে গেছো পরীক্ষায়। প্রশ্নটা কি, চোল বংশের সামুদ্রিক কার্যকলাপ বা ক্রিয়াকলাপ সম্পর্কে লেখো। তাহলে কি দিদি, চোল বংশের সামুদ্রিক কার্যকলাপ বা ক্রিয়াকলাপ সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, 10 নম্বর না হলে 5 নম্বর পেয়ে গেছি, স্টার মার্কস। এর সাথে আরেকটা দিয়ে যাবে, সেটা হচ্ছে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। তাই চোলদের দিয়ে দিলাম সামুদ্রিক কার্যকলাপ আর চোল শাসন ব্যবস্থা। ভেরি ইম্পর্টেন্ট, চোলদের সামুদ্রিক কার্যকলাপ তোমরা হাতের মুঠে পেয়ে গেলে। দেখো প্রশ্ন, তরাইনি দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তরাইনি দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস করো। এরপর প্রশ্ন 9 নম্বর, এরপরে প্রশ্ন দেখো, হুন আক্রমণের বিরুদ্ধে স্কন্দগুপ্তের কি অবস্থা নিয়েছিল। তাহলে কি আছে, হুন আক্রমণের বিরুদ্ধে স্কন্দগুপ্তের কি অবস্থা নিয়েছিল আলোচনা করো। এটাও ভালো মতো প্রশ্ন করবে, এটাও স্টার মার্কস করো। দেখো মোটামুটি তোমাদেরকে 8টার মতো স্টার মার্কস দিয়েছি, 8টা স্টার মার্কস দিয়েছি, তার মধ্যে পরীক্ষায় 6টা তোমাদের লিখতে হবে, থাকবে 10টা। ঠিক আছে, পরের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ লেখো। আরবদের সিন্ধু বিজয়ের কারণগুলি লেখো। পরের প্রশ্ন,
ভারতে সুফি আন্দোলন এবং ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতের সুফি আন্দোলন, ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো করে যাবে। আমাকে এর আগে একজন কমেন্ট করে জানিয়েছে যে আমার এক্সট্রা মার্কস প্রশ্নগুলোর মধ্যে এসে পড়ে গেছে, তাই ওর মধ্যেই কম পেয়ে গেছে। আমি তোমাদেরকে তাই বলবো যে এক্সট্রা মার্কস প্রশ্নগুলো শুধুমাত্র নয়, এক্সট্রা মার্কসের সাথে সাথে আমি যে আর যে প্রশ্ন দিলাম, অর্থাৎ 12টার মতো যে প্রশ্ন রাখলাম, এই প্রশ্নগুলো সবকটাই রক্ত করে দেবে। আমি 8টার মধ্যে স্টার্ট দিয়েছি, তোমরা একবার ভেবে দেখো 10টা প্রশ্ন থাকে, 10টার মধ্যে 12টা প্রশ্ন মুখস্থ করে যাওয়া কোনো ব্যাপারই নয়। একটা সেমিস্টার 12টা প্রশ্ন করতে কত সময় লাগে? একটা প্রশ্ন যদি 2 ঘন্টা করে যদি মুখস্থ করতে টাইম লাগে, 12টা প্রশ্ন 24 ঘন্টা, 24 ঘন্টা একদিন। তারপরে তুমি যদি এক সপ্তাহ টার্গেট নাও, এক সপ্তাহে আমার এই সাজেশন তুলে দিতে হবে। দেখো, এরপরে ভিডিও আমি মেজর পাঠাবো, মেজরের ইতিহাস তোমরা হাতে মুঠে পেয়ে যাবে।